সকলের প্রতি ভালোবাসা। নামাজ আদায় করেও যে জাহান্নামী বা দোজখী হইতে হবে তা কি আমরা জানি? আমরা অনেকেই জানি, কিন্তু যারা জানি না তাদের জ্ঞাতার্থে বলছি, নামাজ আদায় করার পরেও তারা দুর্ভোগে পড়বে, তারা জাহান্নামে যাবে, তারা দোজখবাসী হবে। এটা আমার বা কোনো সুফি মতবাদ নয়, এটা পবিত্র কোরআনের আল্লাহ পাক সূরা মাউনের 4, 5 এবং 6 নম্বরে আয়াত নাম্বার 4, 5 এবং 6 উল্লেখ করেছেন। আল্লাহ বলছে, দুর্ভোগ সেই সব নামাজ আদায়কারীদের যারা নিজেদের নামাজ সম্পর্কে উদাসীন। তো এখানে উদাসীনতা বলতে আসলে আমরা কি বুঝি? যারা তাদের নিজেদের নামাজে সিনসিয়ার না, যারা নিজেদের নামাজে পাংচুয়াল না, মানে করলে করলাম, না করলে না করলাম, সময় পাইলে করলাম, সময় না পাইলে সেটা করলাম না, এরকমই কিছুটা বোঝায় আসলে উদাসীনতা বলতে। তো যারা নিজেদের নামাজ সম্পর্কে উদাসীন, এবং আরেকটা বিষয় হলো, এবং যারা লোক দেখানোর জন্য সেটা করে। একে তো উদাসীনতা আছে, 2 নম্বরে হলো সেটা লোক দেখানোর জন্য করে, মানে জুব্বা, হুব্বা, টুপি, পাগড়ি পরে মানুষকে বলতেছি আসেন নামাজটা পড়ে আসি, আসেন ভাই আসেন নামাজটা পড়ে আসি, নামাজটা আদায় করে আসি। কিন্তু তারা কি নামাজ আদায় করছে অ্যাকচুয়ালি? বা আমি নিজেকে দিয়ে বলছি, আমরা কি আসলে নামাজটা আদায় করছি? এটা কি নামাজ আদায় করা? আমার আগের ভিডিওতে আমি বলেছি আদায় করা এবং পড়ার মধ্যে পার্থক্যটা কি। যারা আমার আগের ভিডিওটি দেখেননি তারা দেখে আসবেন। তো আদায় করা এবং পড়ার মধ্যে যে পার্থক্যটা আছে, তো সেই রেফারেন্স নিয়ে আমি বলবো, যারা উদাসীন এবং লোক দেখানোর জন্য সেটা করে, তাদের জন্য আল্লাহ জাহান্নাম নির্ধারিত করে রেখেছেন। আশা করি আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের নিজস্ব মতামত আমার বিপক্ষে মতামত থাকতে পারে। বিপক্ষে মতামত থাকলে আমি মনে করি না যে আপনাদের কোরআনের বাইরে মতবাদ দিতে পারবেন, কারণ কোরআনের বাইরে যারা মতবাদ দিবে তারা তো আসলে ইসলামপন্থী থাকে না, কারণ কোরআনকে আমাদের বিশ্বাস করতে হবে। হ্যাঁ, আপনি হয়তো এটাকে চেঞ্জ করে অন্যভাবে বলতে